হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মূলোর রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি মূলোর পাতুরি। এটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা চটপট তৈরি করে নিই। আমাদের আজকের এই মূলের পাতুরি বানানোর জন্য এখানে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মূলো, ভালো করে গ্রেট করে নিয়ে এটাকে ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা লাল মূলো দিয়েও করতে পারেন, আমি এটা সাদা মূলো দিয়ে করেছি। রয়েছে এখানে 1 টেবিল চামচ সর্ষে বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ রয়েছে নারকেল পেস্ট, রয়েছে হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো একটু রেড চিলি পাউডার, প্রায় 2 থেকে 3টে কুচানো কাঁচা লঙ্কা, আর রয়েছে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এর সাথে লাগবে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। এখন আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই যে মূলোটা আমাদের ভালো করে গ্রেট করা রয়েছে, আর এটা যেহেতু লবণ মাখানো রয়েছে তার জন্য কিন্তু এর মধ্যে থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে। তো এইভাবে মূলোটাকে আমি জলটাকে ভালো করে চেপে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা তো এই শীতকালে বিভিন্ন ধরনের মূলোর রেসিপি বানিয়ে থাকেন, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই মূলোর পাতুরি বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা। এই সর্ষে বাটাটা আমি সাদা কালো 2 রকম সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম নারকেল বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার আর কুচানো কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এই মূলোর পাতুরিটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটু হাফ চা চামচ মতো কয়েকটা দানা চিনি। তবে লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, যেহেতু গ্রেট করে মূলোটাকে একটু লবণ মাখানো ছিল, তাই লবণের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন। এখন সব উপকরণ ভালো করে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। সব উপকরণের সাথে মূলোটা আমাদের ভালো করে এইভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও সব উপকরণ ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। যে কোনো পাতুরিতেই কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের কিন্তু এই মূলোর পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এই পাতুরিটা বানাবো হচ্ছে কলা পাতাতে। তার জন্য আমি বেশ কয়েকটা এখানে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কয়েকটা কলা পাতা ধুয়ে রেখেছি। এখন এই পাতাগুলোকে একটু গ্যাসে আমি সেঁকে নিচ্ছি। এইভাবে পাতাগুলোকে সেঁকে নিলে কী হয়, পাতাগুলো যখন আমরা ভাজ করব পাতাগুলো কিন্তু ফেটে যাবে না। না হলে এই সেঁকে না নিলে কিন্তু পাতাগুলো ফেটে যাবে এবং ভিতরে যে পুরটা থাকবে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে পাতাগুলোকে আমি ভালো করে রেডি করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবারে আমি একটা করে কলা পাতা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো এই মূলোর পেস্টটাকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দের পরিমাণ মতো এগুলোকে দিয়ে নিতে পারেন। এবারে এটাকে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি। তারপরে এটাকে একটা সুতো দিয়ে বেঁধে দিলেই কিন্তু আমাদের এই পাতুরিগুলো রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি আমরা রেডি করে নিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পাতুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে তারা অনেক সময় কলা পাতা হাতের কাছে পান না, তখন তারা কিভাবে এই পাতুরিটা করবেন। তো তখন আপনারা এক কাজ করতে পারেন, যে কোনো একটা ছোট স্টিলের টিফিন বক্সের মধ্যে এই পেস্টটাকে নিয়ে তারপরে কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে টিফিন বক্সটা দিয়ে আপনারা এটাকে স্টিম করে নিতে পারেন। তবে পাতুরি কিন্তু সবসময়ই কলা পাতাতে বেশি ভালো লাগে খেতে। তবে না পেলে কিছু করার নেই, আপনারা কিন্তু এইভাবেও টিফিন বক্সে পাতুরিটা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা কলা পাতার মধ্যে পাতুরিটা আমি রেডি করে নিচ্ছি। তো আমাদের এই পাতুরির জন্য এগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্রত্যেকটা এই কলা পাতা মোড়াগুলো আমি এই ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি একবারে এর মধ্যে 4টে পাতুরি করে নিতে পারবো।
আর এখন এই চারপাশ দিয়ে অল্প সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য স্টিম হতে দিচ্ছি। তাতে কিন্তু আমাদের পাতুরিগুলো অনেকটাই বেশ রেডি হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের কিন্তু পাতুরিগুলোর এক সাইড হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাকেও কিন্তু আমাদের একটু হতে দিতে হবে। এখন আবার এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন এটা বানানো কত সহজ আর কত কম উপকরণে তৈরি হয়ে যায়। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মূলোর পাতুরিটা বানিয়ে নিতে পারেন। অনেকেই আছেন যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন আর গরম ভাতে খেয়ে দেখবেন। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি আর সুতোগুলো এইভাবে একটু খুলে নিয়ে পাতাগুলো খুলে নিয়ে দেখে নিচ্ছি মূলোটা আমাদের কতটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে, এটা খেতেও কিন্তু অপূর্ব হয়। তো দেখলেনই আমাদের কত সহজে এই মূলোর পাতুরি তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।